আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আফ্রিকায় লোকজন কি চা বিস্কুট খায় নে? ভেলা বাবু হঠাৎ করে আফ্রিকায় যাচ্ছেনি বা কেন? নড়া কড়া করে ডবল পুন চিনি মেরে স্পেশাল চা দে দেখি। আমাকেও দিও না নরাদা, আমাকে লেবু চা নরাদা। নরদা আর নরদা আফ্রিকা আফ্রিকা নড়া হ্যাঁ, মানে ও আপনারা চলিয়েছেন? আচ্ছা বন্ধ। আমায় বিস্কুট দাও নরাদা। বিস্কুটও বন্ধ। নড়া সব কিছুর কিন্তু একটা লিটিম আছে। লিটিম? না মানে লিমিট লিমিট লিমিট, তাই না গুলটে মামা? মাথা গরম হয়ে গেছে আমার পাচু। নড়া কিন্তু লিমিটের লিটিম ছাড়িয়ে যাচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। এই কি কেস গো নরদা? তাছাড়া তুমি কি বিড়বিড় করছিলে এক মনে? আফ্রিকা 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 না গো পাঁচু ভাইপো, আফ্রিকা। আফ্রিকা? আরে না না, আফ্রিকা আফ্রিকা। নরদা তুমি আফ্রিকার কথা বলছো? হোয়াট আফ্রিকা? আরে আফ্রিকা মহাদেশ, ভূগোলে পড়েছি ভূগোলে। ও ওই আফ্রিকা, আগে বলবি তো। কেসটা কি গো নরদা? খোলসা করে বলো তো। তোমার মুখে আফ্রিকার নাম। আমাদের ভেলা বাবু তো সেই আফ্রিকায় যেতেছে গো। ভেলাদা আর ফিকা যাচ্ছে? আফ্রিকা আফ্রিকা। ওই একই হলো, ইঞ্জুরিতে আর ফিকাই বলে রে ক্যালটাবুলাস। ভেলাদা আফ্রিকা যাবে কেন? আর তার জন্য তুমি চিন্তায় পড়েছো কেন? চিন্তায় পড়বে নে, ভেলাদা বলি গেছেন ওনারে 6 কেটলি চা আর 200 বিস্কুট প্যাকিং করে দিতে হবে। আফ্রিকা যেতে পথে উনি খাবেন। জয় গুরু, তোমার চা বিস্কুট খেতে খেতে ভেলাদা আফ্রিকা যাবে। কেন? রাস্তায় চায়ের দোকান পড়বে না? ক্যালটাবুলাস, ভেলাদা আর ফিকায় যাবে কেন? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আর ফিকায় নড়ার চার বিস্কুটই নিতে চাইছে কেন? ঠিক ঠিক। আমি তো ভাবতেছি আরো কথা। কি কথা নরদা? যে লোক বাজার থেকে তেলাপিয়া মাছ এনে ইলিশ বলে চালায়, সে আর ফিকার নাম নিয়ে আন্দুলে যেতেছেন কিনা দেখো গো। মাঝখান আমার চা বিস্কুটের দাম দিলি হয়। এই রহস্য আমি উদ্ধার করব, চিন্তা করিস না নরা। এ তো আমার ডবল চিন্তা হয়ে গেল। আপনি করবেন রহস্য উদ্ধার। নরা পাঁচু, কামান কামান, ভেলাদার কাছে চল। হারি বাপ, একেবারে গরুর মুখ থেকে খবর বার করতে হবে। ওটা গরু না, ঘোড়ার মুখ হবে গুলটে মামা। ঘোড়ার থেকে গরুর মুখ অনেক বড় হয়, তুই জানিস না? চায়ের কাপে বিস্কুট পল্লি উদ্ধার করতে পারেন, উনি করবেন রহস্য উদ্ধার। হরি বল। আফ্রিকা আফ্রিকা, উফ কি রহস্যময় এক জায়গা রে ভাই। চারিদিকে ঘন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা একে বেঁকে চলে গেছে। একবার কেউ ঢুকলে বেরুতে পারবে না রে ভাই। তাহলে আপনি যাচ্ছেন কেন ভেলাদা? অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ। ইয়ে মানে আর ফে কিভাবে না, আর ফাঁকি ধত্তেরি। হ্যাঁ মনে পড়েছে, আফ্রিকির জঙ্গলে কি ভূত আছে ভেলাদা? না রে ভাইটি, আফ্রিকার জঙ্গলে ভূত নেই, তবে বাঘা সব রয়্যাল বেঙ্গল লায়ন আছে। রয়্যাল বেঙ্গল লায়ন? টাইগার তো হয় বলে শুনেছি। সে তো আমাদের দেশে, ও দেশে সব লায়ন। ও লায়ন, আমার তো লায়ন খুব ভালো লাগে। লায়ন মানে সিংহ গুলটে মামা। আমাকে লায়ন মানে শেখাচ্ছে ভেলাদা। আমি তো শুনেছিলাম এরফিকার জঙ্গলে খুব ভালো সিঙ্গাপুরি কলা পাওয়া যায়। আমি তো কলা খেতে যাচ্ছি না রে ভাইটি। তাহলে
ওই আফ্রিকার জঙ্গলের ভেতর, খুব ভেতর একটা সোনার পাহাড় আছে। কাউকে বলিস না রে ভাইটি, আফ্রিকায় আমার এক দুঃসম্পর্কের পিশাচুরি থাকেন। উনি আমাকে খুব গোপনে খবরটা দিয়েছেন, বলেছেন ভেলা তুই একবার অন্তত আফ্রিকায় আয়, সোনার পাহাড় থেকে কিছু সোনা নিয়ে যা, পাহাড়টা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার শরীরটা কেমন করছে। আপনার পিসি শাশুড়ি আরফিকার জঙ্গলে কি করেন ভেলাদা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই সোনার পাহাড়ের ওপর উঠে সেখান থেকে 4-5 বস্তা সোনা নিয়ে এসে আমাদের গলতপুরে একটা ভালো আফ্রিকান সোনার দোকান খুলবো ভাবছি। সস্তায় সবাই গয়না পড়তে পারবে, 33 টাকা ভরিতে বেচবো ভাইটি। তাহলে নরেদার দোকান থেকে চা বিস্কুট অর্ডার দিয়েছেন কেন? ওরে ভাই, আফ্রিকায় ওই জঙ্গলে চায়ের দোকান কোথায় পাবো রে বল? তাই সঙ্গে 10-12টা ফেলাসকে চা ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ পাচু, ওঠ ওঠ। মানে মানে আসছি ভেলাদা, আপনার আরফিকা যাত্রা খুব ভালো করে হোক, অনেক শুভেচ্ছা দিলাম। আমরা চললাম, চলিয়ে আয় তোরা। যা বাবা। চলি ভেলাদা। ও গুলটে মামা, গুলটে মামা। সেই তখন থেকে কি ভাবছো বলবে তো? রয়্যাল বেঙ্গল লাউনের কথা। ক্যালটা বুলাস, আমাকে লায়নের ভয় দেখাবি না বলে দিচ্ছে। আমি আবার তোমাকে কোথায় ভয় দেখালাম? যা বাবা। কি কেস বলো তো গুলটে মামা? আমিও আরফিকা যাব। কি? ইয়েস, আরফিকার ওই সোনার পাহাড়ে ভেলাদার আগে আমি উঠবো। তুমি আফ্রিকায় যাওয়ার রাস্তা চেনো? ভেলাদা কিন্তু তোমাকে সঙ্গে নেবে না। চুপ কর, ক্যালটা বুলাস। গোটা, তোর ভূগোল বইটা তো এখনো আছে তাই না? হ্যাঁ আছে তো। ওই বই থেকে ভারতের ম্যাপটা ছিঁড়ে নিয়ে আয়। ম্যাপ দেখে আমি আরফিকা যাব। হ্যাঁ, ভারতের ম্যাপ দেখে তুমি আফ্রিকা কেমন করে যাবে গুলটে মামা? ইয়ে মানে কেন? ভারতের ম্যাপে আরফিকা থাকে না? না না, ওটা তো অন্য একটা মহাদেশ। ইয়ে মানে সেটা তো আমিও জানি, দেখছিলাম তোরা জানিস কিনা। জয় গুরু, আমার ভূগোলে আমি আফ্রিকায় যাওয়ার ম্যাপ দেখিনি গুলটে মামা। তার থেকে বরং স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর কাছে যাও। রাইট, এটা একদম ঠিক বলেছিস। চল তাহলে। আমরাও? হোয়াট? আমরা সবাই একসাথে আরফিকা যাব। এক জট্টায় অর্ধেক ফল হয় নাকি? বইতে পড়িস নি? চল, হরি পাপ হরি পাপ। কি আফ্রিকা? হত ছাড়া তুই আফ্রিকা যাবি? হ্যাঁ স্যার, ভয় পাই না স্যার, আমি ভয় পাই না। আরফিকা যাব, সোনার পাহাড়ে উঠে পোজ দিয়ে ছবি তুলবো। দাঁড়া, জল খেয়ে নি। আফ্রিকা, সোনার পাহাড়। আপনাকে স্যার আরফিকান সোনা দিয়ে একটা গলার চেইন লকেট সিদ্ধ প্রেজেন্ট করব। আপনি শুধু ওই আরফিকা যাবার ম্যাপটা দিয়ে দিন স্যার। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। ওই মানে ম্যাপ লাগবে না, কি করবি বলতো? ভোর 6:40 আমাদের গলতপুর স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ে ওটাই আফ্রিকায় যায়। কি বলছেন কি স্যার? মানে স্যার না, মানে পাচুরে, স্যারের থেকে তুই বেশি জানিস। তুই চুপ কর। চল রে, চল। ভূদেব স্যার ঠিক বললো গুলটে মামা। কেন, তুই কি কোনো সন্দেহ করছিস নাকি? না, বলছি মানে গলতপুর স্টেশন থেকে আফ্রিকা যাবার ট্রেন কেমন যেন শুনতে লাগছে। ঠিক আছে, চল তাহলে এক্ষুনি একবার স্টেশনে গিয়ে খবর নি। দুধ কা জল আর জল কা দুধ সব চেকিং করে আসি। হয়ে গেল। আরফিকা যাবার ট্রেন কটায় ছাড়বে দাদা? কি কইলি? কোথায় যাবার ট্রেন? আরফিকা, আরফিকা লোকাল। আফ্রিকা আফ্রিকা। আফ্রিকা যাইবার ট্রেন? খাড়া একটু অপেক্ষা কর, আমি আইতাছি।
স্যার মনে হয় ঠিকই বলেছে, বুঝেছিস? কাজের সময় মস্করা করণের জায়গা পাও না উল্লুক। ও বাবা, ও বাবা, 32 পাটি বার করে দিল। ট্রেনে করে আফ্রিকা যাবি? না, আমি না, স্যার বলেছে। গুলটে মামা পালা! हमी को चटी मारता है, नहीं छोड़ेंगी हमें। এই লাল চা খেয়ে দেখেন দিনি গালের ওই চাটারে লাল কমে কিনা। আমার বডিতে কিন্তু লাল রক্ত ফুটছে। গরম রক্ত মাথায় উঠলে কি হয় জানিস তো? কি আবার হবে? আফ্রিকার ভূত ওই গরম মাথায় থাকতে না পেরি নেমে যাবে। এই শান্তি শান্তি গুলটে মামা, শান্তি, কুল কুল কুল। যতক্ষণ না আমি আরফিকা না যেতে পারছি ততক্ষণ কোনো কুল হচ্ছি না। ওই ভূদেব স্যারকে আমি কুল করব বলে কিনা গলতপুর স্টেশন থেকে আরফিকার লোকাল ছাড়ে। এবার কি করে তুমি আফ্রিকা নাম মানে আফ্রিকায় যাবে গুলটে মামা? ম্যাপ কোথায় পাবে? ভেলাদার কাছে নিশ্চয়ই আছে। ইয়েস, ঠিক বলেছিস। ভেলাদা তোমাকে দেবে নাকি? ওই ভেলা বাবু যে কোন আফ্রিকার কথা বলতিছে সে বিষয় কিন্তু আমার গভীর সন্দেহ আছে। কেন, আরফিকা কটা আছে? আমি বলতেছি এটা কি সত্যিকারের আফ্রিকা নাকি ভেলা বাবু ওনার শ্বশুর বাড়ি গড়পোতারে আফ্রিকা বানায় দিয়েছে কে জানে। নড়া, বাজে কথা বলা বন্ধ কর। আমি আরফিকা যাবো যখন বলেছি তখন যাবই। ওই ভেলাদা যেখানে ইচ্ছে সেখানে যাক। যাওয়ার সময় মনে করি আপনার ফুটো স্যান্ডো গেঞ্জি খানাও নিয়ে যাবেন গুলটি বাবু। আফ্রিকার হাতিরে আপনার স্যান্ডো গেঞ্জি পরায় দে চলিয়ে আসবে। শোন নড়া, আরফিকা আমি যাবই, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, হরে বাপ, হরে বাপ। হয়ে গেল। যে করেই হোক, যে করেই হোক, ভেলাদার কাছ থেকে আরফিকা যাবার ম্যাপটা আমাকে হাতাতেই হবে। আরফিকা আমি যাবই। দুপুরে পিসিমাকে বারবার বলি পান্তা ভাতে বেশি জল দিও না, ডিপ ঘুম পেয়ে যায়। এত কাজ, ঘুমলে কি চলে? গুলটে মামা আর কত দূর? ও গুলটে মামা, আর কত দূর? চুপচাপ আয়, একদম বেশি চিৎকার করবি না। এই তো এই তো উত্তর, ওটা পশ্চিম, উপরেরটা দক্ষিণ আর পেছনটা পূর্ব। ঠিক ঠিক পথেই যাচ্ছি আমরা, বুঝেছিস? পথ কই, পুরোটাই তো জঙ্গল গো। সামনেই আছে সোনার পাহাড়। ওরে বাবা, উমা! ওরে বাবা, উমা! এই সাবধানে গুলটে মামা, আফ্রিকান বাদর। নো নো, সাবধান, নো সাবধান। আমাদের থামলে চলবে না। চলে আয়, চলে আয়। ওই তো সোনার পাহাড়। পাচুরে, সোনার পাহাড়। ওরে বাবা, ওরে বাবা! ও বাবা, কোমরের কন্টিলিভারটা বোধহয় ভেঙে গেছে। এইভাবে কেউ স্বপ্ন দেখে? দুপুরে কি খেয়ে শুয়েছিলে? ওয়াটার রাইস। ওয়াটার রাইস? সেটা আবার কি? ওয়াটার মানে তো জল। ও পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাত। এবার বুঝেছি এর জন্য এত ডিপ ঘুম হয়েছে। স্বপ্নে তুমি রয়্যাল বেঙ্গল লাউন্ড দেখেছো গুলটে মামা? চুপ কর, কেন বলাস? দুপুরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না। আরফিকা আমি যাবই, আমি যাবই। চলে আয়। আবার কোথায়? ভেলাদার কাছে। ওরে বাবা রে,
ও বাবা গো। বললি সারা পাড়ায় যে বলে বেড়াচ্ছ আফ্রিকিতে যাচ্ছ সোনা আনতে, তা কবে যাবে শুনি? মানে গিন্নি এই তো বেরিয়ে পড়বো ভাবছি, জাহাজের টিকিট কাটতে দিয়েছি। ওসব আমি জানি না, আজ রাতের মধ্যেই আফ্রিকিতে যাও। মনে রেখো আমার গলার সোনার চেন আনা চাই। মানে কথা আজ রাতেই? হ্যাঁ, আর তোর সইছে না আমার, চেন আমি গলায় ঝোলাবই। তার মানে আজ রাতে চল। তার মানে আমরা রাত্রিবেলা ভেলাদাকে ফলো করবো বলছো? আলবাত ওকে ফুলো করতে হবে। ফুলো করতে 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 আফ্রিকা পৌঁছে যাব। এ কেন পাচু, ওরে ক্যালটাবুলাস পাচু, প্রথমে জাহাজ ঘাটে পৌঁছবো, তারপরে টুক করে ওর পেছন পেছন জাহাজে উঠে পড়বো। আর জাহাজের টিকিট? ওরে ক্যালটাবুলাস, আমরা তো ভেলাদাকে ফুলো করে জাহাজে উঠবো, কেউ আমাকে দেখতেই পাবে না। ঠিক আছে, দরকার হলে আমরা জাহাজ ঘাটা পর্যন্ত যাব, তুমি জাহাজে উঠে যেও। ইয়ে মানে বলছিস? ঠিক আছে, ভয় কিসের? কিসের ভয়? জাহাজ তো আর নৌকার মতো জলে ডুবে যায় না, জাহাজের তো অনেকগুলো চাকা থাকে। জাহাজের চাকা? কেন, ছবিতে দেখিসনি মুখ্য? জাহাজের পাশে কত গোল গোল চাকা লাগানো থাকে। জয় গুরু। তাহলে আজ রাত ঠিক 12টার সময় ভেলাদার বাড়ি, মনে থাকে যেন। উল্টে মামা, তুমি কি সত্যি সত্যি তাহলে? আরে ফিকা যাচ্ছি, আর ফিকা খবরদার, এক্ষুনি কাউকে বলার দরকার নেই। জাহাজ ছেড়ে দিলে বুলটিকে শুধু তোরা বলিস, বুলটি ভারী খুশি হবে। বুলটির জন্য কয়েকটা সোনার পাথর এনো কিন্তু। চিকার, আমাকে শেখাচ্ছে? হ্যাঁ, বুলটির জন্য কতগুলো পাথর নিয়ে এসো। ওরে ক্যালটাবুলাস, একবার আর ফিকাটা চিনে আসতে দে, তারপর দেখবি আমি প্রতি বছর বুলটিকে নিয়ে আর ফিকায় হ্যানিম্যান করতে যাবো। হ্যানিমে, ও হানিমন, হানিমন না, বুঝেছি বুঝেছি। বড়দের ব্যাপারে তোদের বুঝে কাজ নেই। আজ রাত ঠিক 12টা, মনে থাকে জানো। যা বাবা। দেখ এবার কি হয়। উফ, কি মশা! আর কতক্ষণ এখানে থাকতে হবে? বেলাটা মনে হয় আজকে আর যাবে না। চুপ। ওই দেখ, ওটা কে যাচ্ছে? আরে ওই তো ভেলাদা, গেট দিয়ে কখন বেরোলো রে? পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বোধহয়। চল ফুলো করি। এই কেসটা কি গো? এইখানেই জাহাজ আসবে নাকি? চুকার ক্যালটাবুলাস, জাহাজ কখনো রাস্তা দিয়ে চলে নাকি? তুমি তো বললে জাহাজে চাকা লাগানো আছে। ওই দেখ, ভেলাদা মনে হয় টের পেয়ে গেছে, আর ফিকার ম্যাপটা ছিনতাই করতে হবে মনে হচ্ছে। ঠিক ম্যাপটা নিশ্চয়ই ভেলাদার সঙ্গেই আছে। ওই দেখো আবার দাঁড়িয়ে পড়েছে। এই এদিক ওদিক কি দেখছে? আমাদের চোখকে ফাঁকি দেবার চেষ্টা করছে। দেখ তবে। আর ফিকার ম্যাপটা দিয়ে দিন ভেলাদা। একি বাঁচাও বাঁচাও। এই কেস ঘুরে গেছে, ওটা তো ভেলাদার বউ রে। পালা পাচো। এই তোকে পুলিশে দেব, লজ্জা লাগে না? রাতের বেলায় তুই অন্য লোকের বউয়ের পিছু নিয়েছিস। ওরে বাবারে, ভেলার বউ অত রাতে বাইরে কি করছিল? ভেলাদাদের কুকুরটা ঘরে ফেরেনি, তাই বৌদি ওটাকে খুঁজতে বেরিয়েছিল। আমি কি বুঝতে পেরেছিলাম নাকি? ও মাগো, ভেলাদার শ্বশুর বাড়ি ওই ধার ধারে গড় পোটাইয়ে।
3 দিন লাগে যেতে। তাই ভেলাদা বলে ওর শ্বশুর বাড়ি নাকি আফ্রিকায়। ভেলাদার তো স্বভাবই সবকিছু বাড়িয়ে বলা। আর শ্বশুর বাড়ি থেকেই ভেলাদার বৌদির জন্য একটা সোনার হার নিয়ে আসবার কথা ছিল, ভেলাদার শ্বশুর মশাই কিনে রেখেছিল। বাবারে, ও বাবা গো, কেশ পুরো গুলে গুবলেট হয়ে গেছে রে। ও বাবা, ভেলাদা তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ফিকা যাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? পটল তুলতে। গোলটে মামাকে জয়! ওরে বাবা রে, ও বাবা। শুকনো মুখে এই ভরা বিকেল বেলায় বসে থাকতে কার ভালো লাগে বল দেখি? ও তা বলবে তো, ভিতর থেকে এক ঘটি জল এনে দিচ্ছি তাহলে। জল কে চেয়েছে? কেন তুমি? কে রে পাচু, যত সব ক্যালটাবুলাসের দল, এ ভেজা কি সে ভেজা রে? তা তুমি কিভাবে তোমার মুখ ভেজাবে শুনি? ওরে, বড়রা বলে বেশি সময় খালি মুখে থাকতে নেই, তাই বলছিলাম যে এই ভরা বিকেলে একটু একটু আলু কাবলি পেলে ভালো হতো। ও সেটাই বলো, তোমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে, তাতে মুখ ভেজানোর কি আছে? বাহ, মুখ ভেজানো নয়, খাবার ঝোকানোর আগে তো মুখটা শুকনো থাকে তো, তাই নাকি? তারপর ওই শুকনোর উল্টোটা কি? ভেজা তো। হ্যাঁ তাই 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 তো বলছি, ভিজে মুখ। উফ, তোমার সাথে কথায় কেউ পারবে না গুলটে মামা। আচ্ছা, ঘটনাটা এখন এলো না তো? ঘটনা আজকাল খুব ইনডিসিপ্লিনিং হয়ে যাচ্ছে, কিন্তু ওকে এবার 81 বছরের জন্য সাসপেন্ডিং করতে হবে। জোর খবর, জোর খবর। এসে গেছে সর্বনাশী ঘটন। দেখ আবার কার কি সর্বনাশের খবর নিয়ে এলো। না না, জোর খবর এনেছি। আর দূর বল না, কি খবর আনলি? এই বছরের সবচেয়ে বড় খবর হলো বোমা সঙ্গে ন্যাপলাদা একটা বিশাল 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 বড় কালী পুজো করছে। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। ভালোই হয়েছে, এদিকে ওই কেলু মিত্তিরের পুজো ছাড়া তো আর কোনো কালী পুজো হয় না। কি সব ক্যালটাবুলেশনের মতো কথা বলছিস? ন্যাপলা হলো আমাদের শত্রুর, আমাদের অনপেন। মানে অনপেন্ট না গুলটে মামা, অপোনেন্ট অপোনেন্ট হবে। ওই আগে হলো ন্যাপলা আমার টোটাল টোটাল শত্রু পেন্ট। ওর পুজো হচ্ছে শুনে তোরা লাফালাফি করছিস? যা করবো না, বছরে তো ওই একবারই কালী পুজো হয়, কিন্তু এই গলতপুরে তো সেটাও হয় না। ন্যাপলাদার যদি সত্যি পুজো করে তবে তো কোনো কথাই নেই, খুব আনন্দ করবো এবার। ইস, আনন্দ আর ধরছে না। তুই যা ন্যাপলার পুজো দেখতে, আমি গলতপুরের পুজোতেই থাকবো। হ্যাঁ, গলতপুরের পুজো কোথায় হচ্ছে? এই তোদের বাড়ির থেকে। হ্যাঁ, কে করছে? এই গলতপুরে তোর বাবা ছাড়া আর কে পুজো করে শুনি? আরে তা না, পুজোটা কার? ওরে ক্যালটাবুলাস, আমার পুজো রে, আমার আমার। তোর মাথাটা কি পুরোটাই কাছে নাকি? তুমি জানো একটা পুজো করতে কত টাকা লাগে? তোমার আছে ন্যাপলাদার মতো অত টাকা? আচ্ছা কাল, পুজো কি ওই ন্যাপলা শুধু নিজের টাকায় করছে নাকি? ও তো চাঁদা তুলে পুজো করছে। সেই চাঁদাটাই বা তোমায় কে দেবে? হ্যাঁ, কেন তোরা? জানতাম এটাই বলবে। আমি একটা টাকাও দিতে পারবো না, বাবা কোনো টাকা দেবে না। হ্যাঁ, আমিও না। আমিও না। এই নাকি তোদের লিডার ভক্তি? আমিও তোদের লিডার, তাই আমিও কোনো চাঁদা তোদের কাছ থেকে নেবো না, এটা আমি বলে রাখলাম। এই গলতপুরের জন্য পুজো করব, তাই এই চাঁদা গলতপুরের লোকজনের কাছ থেকেই আদায় করে নেব। তার মানে? মানে এটা খুব সহজ ঘটন। সরস্বতী পুজোর বিল বইটা তোর কাছে আছে না? আছে, কিন্তু সেটা তো আগের বছরের। তা হোক গিয়ে, বিল বই ইজ বিল বই। চল এখনই লেগে পড় চাঁদা কাটতে। শুভস্য শীঘ্রমস্য। ঘটন, যা ছুটে গিয়ে বিল বইটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। আমরা দারোগা বাবুর কাছে যাচ্ছি, তুইও ওখানে চলে আয়। যা, এসব কি হচ্ছে? এর মধ্যে আবার দারোগা বাবু কোথা থেকে এলো? চলিয়ে আয় আমার সঙ্গে। কি জানি এবার কি হয়। কি কাণ্ড!
দুর্গা পুজোটা গেছে, লক্ষ্মী পুজোটাও পার করেছি, আর শুধু বাকি কালী পুজো। এই কালী পুজোটা পার করতে পারলেই এবছরের মতো ঝামেলা শেষ, বুঝলি বল্টু? তারপর আমার প্রমোশন আর আটকাই কে? কিন্তু স্যার, কালী পুজো আসতে তো এখনো বাকি আছে। কি কাণ্ড! ঠিকই বলছিস, এখনো সময় আছে বটে, আমাদের কিন্তু তার আগে থেকে সব ব্যবস্থা নিতে হবে। আসতে পারে দারোগা বাবু? কি কাণ্ড! পাখি আজ নিজে থেকে কেন ধরা দিচ্ছে? কোন পাখি দারোগা বাবু, শালিক না চড়ুই? ওই তুই এখানে কেন হতচ্ছাড়া? কি কাণ্ড! একটা সুখবর নিয়ে এসেছি। কি কাণ্ড! তুই এনেছিস সুখবর? বলে ভ্যাল, বলে ভ্যাল। সামনেই তো কালী পুজো। এই গলতপুরে তো কোনো কালী পুজোই হয় না, তাই একটা বড় কালী পুজো করবার প্ল্যান করেছি। চাঁদা কাটতে বেরিয়েছি, প্রথম বৌনিটাই আপনাকে দিয়ে করতে চাই। বলুন দেখি আপনার নামে কত কাটবো? দেখি দেখি। তোর এত বড় সাহস, তুই দারোগা বাবুর কাছ থেকে চাঁদা নিতে এসেছিস, তাও আবার এই সরস্বতী পুজোর চাঁদার বইতে? সব কি বলছেন দারোগা বাবু? সব ঠাকুরই তো এক, এমন বলতে নেই। তবে রে পুল্টু, সব কটাকে গাঢ় দে পোর। বলতে মামা, কেস ঘুরে যাচ্ছে, পালাও। ওরে বাবা, এই বাজু, কোথায় গেলি রে? দাঁড়া, আমি আসছি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই গুলটে মামা? চাঁদা তুলছে, তোলো, সোজা চলে গেলে দারোগা বাবুর কাছে। একে তো কালী পুজো করছো, সেটা পারমিশন এখনো পর্যন্ত দারোগা বাবুর কাছ থেকে নাওনি, উল্টে চলে গেছে চাঁদা আনতে। হ্যাঁ, একেই তো বলে এক ঢেলে দুই পাখি শিকার। মানে চাঁদা আনতে গেলেই তো জানতে পেরে যাবে যে কালী পুজো হচ্ছে। তোমাকে নিয়ে আর পারছি না গুলটে মামা, এবার কি করবে বলো? কি আর করবো, চল এবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনি। আবার চাঁদা? এবার যে কি হবে কে জানে। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই নাও গুলটে মামা, 17 টাকা 25 পয়সা। এই 17 টাকায় কি হবে বলতো? তার থেকে বরং কালী পূজা করবার ভূত মাথা থেকে নামিয়ে ন্যাপলাদের পুজোতে গিয়ে ঢুকি, চল। কাবিরে, অন্য কিছু একটা ভেবে প্ল্যান করতে হবে। আমার বুদ্ধির গোড়ায় একটু জল দিয়ে আসি, চল। কোথায় গুলটে মামা? কোথায় আবার? নড়ার দোকানে, চলিয়ে আয়। ডবল চিনি মেরে একটা কড়া করে দুধ চা দে দেখি নড়া। এখন আমার অনেক কাজ, কোন কাজটা যে আগে করব আর কোন কাজটা যে পরে, সেটা ভাবার জন্যই একটা কড়া টাইপের চা দরকার। সেই আপনের যতই স্পেশাল কাজ থাকুক, আমি আজ চা করতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। নড়া, এই শান্তি শান্তি, কুল কুল কুল। পাঁচু ভাইপো, এবারে বোমা সঙ্গ খেলাবে ন্যাবলা বাবুর কালী পুজো যা ফার্স্ট ক্লাস হচ্ছে নে, সবাই চোখ বড় বড় করে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। বলতেছে তো এই 120-50 ফুটের প্যান্ডেল করবে। এসব বাসি খবর আমাকে দিয়ে লাভ নেই। এসব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, তুই বরঞ্চ টাটকা একখানা খবর শুনে রাখ। আপনি দেবেন টাটকা খবর? পালং শাকের ক্যাশ মেমো, বলেন কি বলবেন? তুই যাচ্ছিস ওই বোমা সংঘ ক্লাবে, আর এদিকে গলদপুরে একটা বিশাল কালী পুজোর ব্যবস্থা হয়েছে। তুই গলদপুরের ব্যবসাটা লস করলি, নড়া, লস করলি। কে করবে পুজো? আপনি সাদা তুলে তালি পারি হয়েছে। আপনি হাজার জন্ম চিন্তা করলি পরেও অমন পুজো করতে পারবেন নে। কেন, কি আছে ওই পুজোতে? এই পুজো হলো পঞ্চারের পুজো। পঞ্চার? পঞ্চারের পুজো?
ও ও স্পন্সরের টাকায় পুজো। ওই যে ওপারের গজেন গড়াই আছে না, উনি পঞ্চার করেছেন। এই তোরা এসব কি বলছিস রে? আরে স্পন্সরের টাকায় পুজো গুলটে মামা, মানে যে স্পন্সর হবে তার টাকা দিয়ে পুজো হবে, তার নাম বড় বড় করে লেখা থাকবে, গজেন বাবুর টাকা দিয়ে এই পুজো হচ্ছে। আর পুজোটা করছেন ন্যাপলাদা। তাই ভাবি ন্যাপলাদা এত টাকা কোথা থেকে পেলো? গজেন বাবু খামোখা ন্যাপলাকে পুজো করার জন্য এত টাকা কেন দিল? তার বদলে নেপলাদা ওই গজেন বাবুর লোহার ব্যবসার প্রচার করে দেবে চারিদিকে। কালী পুজোর সময় প্যান্ডেলের সামনে চারিদিকে পোস্টার চটে দেবে। কিভাবে প্রচার করলো? ওই যে বললাম, বড় বড় ফেস্টুনটা নিয়ে পোস্টার মেরে। বেশ, এই ন্যাপলাটা একে ফেস্টুনের পোস্টার মেরে প্রচার করলেই হবে। হ্যাঁ, আমি ওর থেকে 50 গুণ প্রচার করব। তার মানে মানেটা এবার তোরা দেখতে পাবে। আমাকে একটু গুছিয়ে নিতে দে। কামান কামান। যা, এ তুমি কি শুনিয়েছ নরাদা? এবার কি হবে কে জানে। আনতে বলিছে হাটা, আনতে চলিছে হাতি। হরি বল। আজ বিকেলে 5টার সময় আমার বাড়িতে মিটিং কল করিলাম। মিটিং? হ্যাঁ, গতন তোর বাবার দোকানে ঠোঙার জন্য খবরের কাগজ রাখে না? হ্যাঁ রাখে তো, কেন? ব্যাস, ওই কয়েক বান্ডিল কাগজ নিয়ে আসবি। পাঁচু, তোর বাবা পুজো করে অনেক আলতা সিঁদুর পায় না? না বলবি না, আমি জানি পায়। মানে পায় পায় পায়, তাতে কি হলো? ওগুলো আমার চাই। মানে তুমি আলতা সিঁদুর দিয়ে কি করবে গুলটে মামা? তুমি কি ওগুলো পড়ার প্ল্যান করেছো নাকি? ক্যালটা বুলাস, এই বুদ্ধি নিয়ে আমার মতো মহান লিডারের চেলা যে কি করে হলি? তা তুমি বলাই না কি করবে? দেখতেই পাবি আমার বুদ্ধির খেল। চল পা চালা। হয়ে গেল। ওই ন্যাপলা প্রচার করে একা একা পুজো করে নাম কিনবে? কবি নেই। আমি আছি কি করতে? আমি দেখিয়ে দেবো কি করে প্রচার করতে হয় আর কতভাবে প্রচার করা যায়। আমার নাম হলো গুলটে চারণ গুহ। কি গো গুলটে মামা, এখানে তুমি এখনো ঘুমোচ্ছ? তুমি এখানে শুয়েই থাকো, আর ওদিকে বুদনের কাছে শুনলাম ওর বাবা মানে ছানুদা নাকি ন্যাপলাদার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এনে দিচ্ছে। গুলটির বাবা কি এনেছে? অ্যাডভার্টাইজমেন্ট গো, অ্যাডভার্টাইজমেন্ট। আরে ওই যে স্পন্সর টাকা জোগাড় করে দিয়েছে বুলটির বাবা। আমার জন্য বুলটির বাবা টাকা আনবে? এত টাকা? চল চল, অনেক প্রচার বাকি। কাগজগুলো মাটিতে পেতে ফেল। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? আরে কি আবার প্রচার? আলতা দিয়ে এবার আমি যা বলবো সেটা তোরা লিখবি। তারপর ফটাফট সারা গলতপুরের দেওয়ালে দেওয়ালে সেটে দিবি। ব্যাস, হয়ে যাবে প্রচার। হ্যাঁ ঠিক। ইস গুলটে মামা, তোমার কি বুদ্ধি গো। তাহলে এবার দেখ আগে হোতা হ্যায় ক্যা। হয়ে গেল। লিডার গুলটের কালী পূজার স্পন্সর গোবিন্দ বাবুর গুড় খাইছে। কি লেখছে এটা? লিডার গুলটের কালী পূজার স্পন্সর নরার চা। এইটা আবার কি লিখছে রে? আরে লিডার গুলটের কালী পূজার স্পন্সর করেছেন বুলটির বাবা ছানুদা। আরে মাথা ঠিক আছে, কি যা পাইছে তাই লিখছে রে। কে লিখলো এসব? পাঁচিলটাকে একেবারে যাতা করে নোংরা করে দিয়েছে। তা কইস না, যা তা অবস্থা করছে তখন যায় না।
এবার দেখ আমার একটা খেল। আবার কি করবে? প্রচার পর্ব শেষ করে এবার শুরু করব টাকা আনার পালা। শুধু দেখবি টাকা 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 টাকা। মানে মানে টাকা আসবে কোত্থেকে? এবার কালেকশনিং বেরোতে হবে, টাকা তো আবার হেঁটে হেঁটে বাড়িতে আসবে না। আচ্ছা গুলটে মামা, এই কালী পুজো করে তোমার যখন অনেক নাম ডাক হবে তখন তুমি আমাদেরকে তোমার চেলা বানিয়ে রাখবে তো? আরে তোরাই তো আমার আসলে শক্তি, তোদের জন্যই তো আমি লিডার। কাজে চিন্তা করিস না, শুধু কালী পুজোটা কাটতে দে, তারপরে এত টাকা আমাদের হবে যে টাকা রাখার জন্য একটা ক্লাব ঘর করতে হবে। কি যে ভাবছো আর কি যে করছো, আমার মাথায় কিছুই ঢুকছে না গুলটে মামা। আর ওই দুর্বল মাথায় কিছু ঢুকিয়ে কাজ নেই। তুই যে এতটা গোবর পোড়া হয়ে যাবি সেটা তো বুঝতে পারিনি। যত সব ক্যালটা বুলাসের দল, নে চল শুভস্য শীঘ্রমস্য। শুনুন শুনুন শুনুন, এক মহা আনন্দ সংবাদ। আগামী কালী পূজার দিন ওই গলতপুরে একটা বড় করে কালী পুজো হবে। এই কালী পুজোতে সকলের নেমন্তন্ন। যারা যারা এই পুজোর পঞ্চারের টাকা দিচ্ছে তাদের নাম গলতপুরের দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে লেখা হয়ে গেছে। এই পুজো চালনা করছি আমি, মানে এই লিডার গুলতে চারণ গুহ। শুনুন গোবিন্দ বাবু শুনুন। এই মানে কথা, তোরা কিসের কথা বলছিস? গলতপুরের পুজোর টাকা কে দিচ্ছে মানে কথা? কেন আপনি মেসমশাই পঞ্চর ঝোলা মানে গোবিন্দ বাবু? মানে কথা মস্করা করার জায়গা পাওনি, সাত সকালে উঠে মস্করা করতে এসেছো মানে কথা? যারা যারা কালী পুজোতে পঞ্চারের জন্য টাকা দেবে তাদের হয়ে আমি প্রচার করব, আর সেই প্রচার আমার করা শেষ। এবার টাকা নিতে এসেছি গোবিন্দ বাবু। মানে কথা এ কি বলে রে? ওই দেখুন দেয়ালে কি লেখা, এই দেখুন আপনার নাম গোবিন্দ বাবুর গুড়। এবারের পঞ্চারের টাকাটা দিয়ে দিন। ঘটন বিল কাট। কত টাকা কাটবো? কেটে দে 2,17,000 টাকা। মানে কথা আমার নামে কে তোকে বলেছে প্রচার করতে? আমি কি বলেছি? তাহলে আমি টাকা দেব কেন? হ্যাঁ মানে কথা দেখাচ্ছি তোকে মজা। পটু, ও পটু, আমার পটুমা, বন্দুকটা নিয়ে আয় তো মানে কথা। কি মুশকিল, আবার এর মধ্যে বন্দুক এলো থেকে? পালাও গুলটে মামা। হ্যালো 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 ছানু বাবু, বাড়ির বাইরে চলে আসুন। এই কে রে? কি হয়েছে তোর? এই তো ছানুদা, আপনার হয়ে আমি অনেক প্রচার করেছি। ওই দেখুন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছি, এই লিডার গুলটের কালী পুজো আপনি পঞ্চার করছেন, মানে আপনি বুলটির বাবা ছানুদা। এই গলতপুরের কালী পুজোর পঞ্চারের জন্য আমি আপনার কাছ থেকে টাকা নিতে এসেছি। ঘটন বিল কাট 1 লক্ষ। এই সাত সকালে তোরা ইয়ার কি মারছিস নাকি রে আমার সঙ্গে? ছি 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 ছি। আমি কি আপনার সঙ্গে আর কি মারতে পারি নাকি? আপনি হলেন কি আমার শ্বশুর, মানে আমার শ্বশুর না, মানে বুলটির বাবা। তবে রে যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, এখনই দারোগা বাবুকে খবর দিচ্ছি। আবার এর মধ্যে দারোগা বাবু এলো কেন? গুলটে মামা পালা। রিক্সা দাঁড়া, রিক্সা দাঁড়া, রিক্সা। এই 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 থাম থাম থাম, অনেক দৌড়েছিস জানিস তো, আমার জিপে তেল কম থাকে। ওরে থেমে যা। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! গুলটে মামা।
ও বাবা গো, ও বাবা, গেলাম রে, আর পাচ্ছি না। ও মা, প্রথম থেকেই বলেছিলাম করো না এসব পুজো টুজো, এসব তোমার কম্য নয়, অনেক ঝক্কি। শুনলে আমার কথা? ওদিকে সারা গলতপুর দেখতে গেছে ন্যাপলাদার প্যান্ডেল। শহর থেকে প্যান্ডেলের লোক এসেছে, মদনপুর থেকে ঠাকুর এসেছে, চন্দনগড় থেকে আসছে লাইটিং। আমাদের গোবিন্দবাবু নাকি ওই প্যান্ডেলের প্রধান অতিথি। এই সরো দেখিনি পাশু ভাইপো। গুলটি বাবু, আপনারই এক কাপ স্পেশাল চা খাওয়াতে এলাম। দেখেছিস পাঁচু, নড়াটা কেমন কাটা ঘায় নুনের ছিটে দিতে এসেছে। বাবা, এত ভালোবাসেন আমি তো বুঝতেই পারিনি। সারা গলতপুরে এমন ভাবেই আমার নাম প্রচার করেছেন যে সবাই এসে শুধু আমার চাই খেতে চাইছে। এত নাম হয়েছে যে তাই ভাবলাম আপনাদের একটু চা খাইয়ে আসি। আমি আর নড়া চা খাবো না, ওকে বলে দে। আর কালী পুজো সেটা করবে না? না না, ওরে বাবা, না না, আমি আর কালী পুজো কেন, কোনো পুজোই করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি প্যান্ডেল করবো। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।